हेलो लार्नार्स, वेलकम टू माय चैनल सॉल्यूशन। सो आज के कोनो क्लास कराबो ना, कोनो टपिक निये डिसकाशन करबो ना। आज के जेटा निये डिसकाशन करबो सेटा होच्छे आर मात्र कयेक घंटार अपेक्षा तारपरेई तोमादेर किन्तु सबथेके बड़ युद्ध सेटा होच्छे तोमादेर टेट परीक्षा किन्तु अनुष्ठित होते चलेছে। तो এই পরীক্ষার জন্য তোমরা আর দুদিন কিভাবে প্রিপারেশন নেবে, হলে গিয়ে তোমরা কি করবে, তো এইটা কিন্তু নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। দেখো এখানে আমি পয়েন্ট আকারে লিখে দিয়েছি তোমাদের, তোমরা প্রত্যেকেই হয়তো জানো। খুব শর্টে ভিডিওটা আমি করব, কি কি করবে কি কি করবে না সেই রিলেটেড। দেখো প্রথমেই বলবো তোমরা অ্যাডমিট কার্ডের 2 কপি জেরক্স নিয়ে যাবে। তোমরা প্রত্যেকেই আশা করি অ্যাডমিট পেয়ে গেছো, তো সেখানে দেখে নিয়েছো আশা করি যে কোথাও কোনো ভুল আছে কিনা, ভুল ত্রুটি আছে কিনা সেটা দেখে নিয়ে তোমরা কিন্তু 2 কপি অ্যাডমিট কার্ড জেরক্স করে নিয়ে যাবে। তার সঙ্গে আরো কি নেবে, পাসপোর্ট সাইজ ফটো। পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেশনের সময় যেই ছবিটা দিয়ে অ্যাপ্লাই করেছিলে চেষ্টা করবে সেই ছবিটাই কিন্তু নিয়ে যাওয়ার। আর তার সঙ্গে কি অরিজিনাল আইডি প্রুফ, তোমার আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক বা যে কোনো ধরনের আইডি প্রুফ তোমার কাছে যেটা ঠিকঠাক, তো সেটা কিন্তু তুমি অবশ্যই নিয়ে যাবে। তার সঙ্গে কি ব্ল্যাক কালারের বল পেন, ঠিক আছে। দেখবে তোমাদের কিছু কিছু পেন থাকে একদম মুখটা খুব সরু টাইপের থাকে, আর কিছু কিছু পেন থাকে একটু মোটা টাইপের থাকে। তো ওই ধরনের মোটা টাইপের পেনগুলো ওএমআর ফিল আপ করার জন্য তোমরা দোকানে গিয়ে বলবে, গেলেই কিন্তু তোমরা ওখানে পেন পেয়ে যাবে। চেষ্টা করবে মুখটা একটু মোটাওয়ালা পেন নিতে, ঠিক আছে। আর তার সঙ্গে কি ব্ল্যাক কালারের অবশ্যই পেন নেবে, এবং তার সঙ্গে কি 10টার মধ্যে কিন্তু হলে একেবারে পৌঁছে যাবে, মানে এক্সাম সেন্টারে তোমরা পৌঁছে যাবে। তোমাদের অ্যাডমিট কার্ডে প্রত্যেকেরই লেখা আছে যে কোথায় তোমাদের সেন্টার পড়েছে, সেই অনুযায়ী যার যতটা দূরত্ব সেই অনুযায়ী কিন্তু তোমরা হাতে সময় নিয়ে বেরোবে এবং এক্সাম হলে পৌঁছে যাবে। তো এই হচ্ছে তো কয়েকটা নির্দেশাবলী। এবারে তোমাদের পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন থেকে পরীক্ষা অবধি তোমরা কি কি নিয়ম মেনটেন করবে সেগুলো নিয়ে একে একে আলোচনা করব। প্রথমেই বলবো সবগুলো কিন্তু আগের দিনই তোমরা গুছিয়ে নেবে, মানে আগামীকাল তোমাদের শনিবার, কালকেই কিন্তু সময় করে পড়ার অবসরে তোমাদের যা যা জেরক্স করার দরকার, পেন নেওয়া, ব্যাগ গোছানো, সমস্ত কিছু কিন্তু তার আগের দিনই গুছিয়ে নেবে। সকালবেলায় উঠে এমনটা না হয় আমি পেন পাচ্ছি না বা অ্যাডমিট কার্ডটা কোথায় রেখেছি পাচ্ছি না, রাত্রেই কিন্তু সব গুছিয়ে নেবে এবং বেরোনোর সময় কি করবে তোমরা ব্যাগটা আরেকবার চেক করে নেবে। ওকে, তো এই গেল কয়েকটা নির্দেশাবলী। এবারে দেখো একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমরা তো প্রত্যেকে পড়াশোনা করে নিয়েছো, প্রত্যেকে যথেষ্ট প্রিপেয়ার। এই মুহূর্তে যেটা কর্তব্য সেটা হচ্ছে নতুন করে কিন্তু কোনো রকম আর কিছু পড়বে না। এতদিন অবধি যা রিভাইজ করেছো তাই কিন্তু পড়তে থাকো, এবং তার সঙ্গে কি করবে না প্র্যাকটিস করো। তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, কিন্তু নতুন কোনো হয়তো থিওরি পড়লাম বা কোথাও একটা দেখলাম বলছে যে খুব ইম্পর্টেন্ট পড়ার জন্য, তো ওইটা পড়তে গিয়ে কিন্তু তোমরা সময় নষ্ট করো না। তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা তুমি অবশ্যই পড়ো। এবং পরীক্ষার আগের দিন রাত্রিতে, মানে কালকে চেষ্টা করবে তোমরা কি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার। যে পরীক্ষার আগের দিন 12টা 1টা 2টো অবধি জেগে জেগে পড়লাম, এরকমটা কিন্তু করো না। যদি রাত জেগে তোমরা পড়তে যাও সেক্ষেত্রে টেনশনে কি হয়, শরীর খারাপ হয়ে যেতে পারে। তো যা হয়েছে হয়েছে, যতটুকু তোমরা পড়েছো, যতটুকু আমি তোমাদেরকে পড়িয়েছি, তোমাদের যথেষ্ট তোমরা প্রিপেয়ার। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই পাস করবে, এই বিশ্বাস নিয়ে কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে যেও। এবারে বলি রাত্রেবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এবং চেষ্টা করবে সকালে যার যেরকম দূরত্ব অনুযায়ী ঘুম থেকে তোমরা উঠবে, এবং খুব ঠান্ডা মস্তিষ্কে কিন্তু ঘুম থেকে উঠবে। কোনো রকম কারোর সাথে কোনো রকম কোনো তর্ক বিতর্কে কিন্তু জড়াবে না। ধরো ঘর থেকে তুমি বেরোলে, বেরিয়ে হয়তো অটোওয়ালা কি হলো প্রচুর ভাড়া চাইলো, সে যেটা চাক 20 টাকা 30 টাকা যাই চাক না কেন দিয়ে দেবে। বাসে গিয়ে হয়তো তোমার জানালায় সিটে বসা নিয়ে, বা কেউ হয়তো জানালা খুলে রেখেছে, বা কেউ হয়তো তোমাকে ধাক্কা দিয়ে চলে গেল, তো এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু একেবারে আর্গুমেন্টে যাবে না। কেউ হয়তো ধাক্কা দিয়ে তোমাকে চলেও গেল, তুমি একদম কিন্তু নিশ্চুপ থাকবে, কোনো রকম নিজেকে উত্তেজিত করবে না, একদম ধৈর্য ধরে ঠান্ডা মাথায় কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবে, একদম হল অবধি পৌঁছে যাবে। এবারে আরেকটা জিনিস বলি, তোমরা অনেকেই বলবে যে ম্যাডাম জলের বোতল কি অ্যালাউ করবে, ঘড়ি কি অ্যালাউ করবে। দেখো আগের বছরের নির্দেশ অনুযায়ী বলি, আগের বছরে কিন্তু বলাই ছিল যে জল কিন্তু ওখানে দেওয়া হবে, এবং ঘড়ি কিন্তু সম্ভবত অ্যালাউ করে না, কিছু কিছু স্কুলে আবার অ্যালাউ করেছিল। তো সেক্ষেত্রে কি আমি বলবো ঘড়ি তোমরা নিয়ে যাও,
অবশ্যই সেটা যেন ডিজিটাল ঘড়ি না হয়, এমনি নর্মাল যেগুলো ঘড়িগুলো হয় সেগুলো তোমরা নিয়ে যেতে পারো। যদি ঢুকতে যাই তো অবশ্যই ভালো, না ঢুকতে দিলে কিন্তু তোমরা ব্যাগে অবশ্যই রেখে দেবে। ওকে, আর তার সঙ্গে যেটা তোমাদের বললাম, ঘড়ি কিন্তু থাকবে হলে এবং জলের বোতলও কিন্তু তোমাদের হলে থাকবে। আরেকটা প্রবলেম যেটা করে সেটা হচ্ছে ব্যাগ রাখার একটা সমস্যা। ব্যাগ রাখার ক্ষেত্রে কি হয় না, অনেক স্কুলে কি করে অ্যালাউ করে না ব্যাগ রাখার ক্ষেত্রে। এবারে অনেকেই কি হয়, তোমরা প্রত্যেকে বড় হয়ে গেছো, কেউ হয়তো ঘর থেকে তাদের অভিভাবকদের নিয়ে যাচ্ছ, কেউ কেউ কি হয় অভিভাবকদের নিয়ে যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয় না, ওরা ব্যাগ রাখতে দেয় না। আবার কিছু কিছু স্কুলে কি হয় ব্যাগ রাখতে দেয়। তো সেটা তোমরা দেখে নেবে যে ব্যাগ রাখার কোনো সেফটি জায়গা আছে কিনা। তো ব্যাগে কিন্তু কোনো রকম কোনো কস্টলি জিনিস সেভাবে তোমরা রাখবে না, খুব বেশি যেটুকু তোমাদের দরকার সেটুকুই তোমরা নিয়ে যাবে। বাড়ি থেকে যদি কেউ যায় তাহলে তো অবশ্যই ভালো, বা ওখানে অথরিটিকে তোমরা রিকোয়েস্ট করতে পারো যাতে ব্যাগ ওরা রাখতে দেয়, ঠিক আছে। আর প্রথম থেকেই যেটা বললাম, খুব ঠান্ডা মস্তিষ্কে কিন্তু থাকবে, একদম ধৈর্য ধরে খুব কুল মাইন্ডে কিন্তু হলে গিয়ে পৌঁছে যাবে। যদি খুব রোদ দেখো উঠেছে, ছাতা কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যাবে, কারণ লাইন যে দিতে হয় না, সেই প্রসেসটা কিন্তু খুব লেন্দি হয়। কেননা 10টা থেকে তোমাদের হলে ঢোকানো শুরু হয়, চেকিংটা দুটো প্রসেসে হবে। একটা প্রসেস কি, তোমার অ্যাডমিট কার্ড, তোমার অরিজিনাল আইডি প্রুফ দেখে তোমাকে ঢুকিয়ে নেয় হলের মধ্যে। ওকে, এর একটা প্রসেস গেল। সেকেন্ড প্রসেসে কি হয়, তোমার বায়োমেট্রিক চেক হয়, তাই তো ওখানেও কিন্তু লাইন দিতে হয়। তো লাইন দেওয়া ওই একটা প্রসেস যেহেতু লেন্দি হয়, রোদ থাকতে পারে, তোমরা ছাতা অবশ্যই সঙ্গে নিয়ে যাবে, কেননা মাথা অনেকের যন্ত্রণা করতে পারে, অনেকের মাইগ্রেনের সমস্যা থাকে। একদম কুল মাইন্ডে তোমরা যাবে, লাইনে দাঁড়াবে, একটু ধৈর্য ধরে দাঁড়াবে। যদি দেখো দাঁড়াতে খুব প্রবলেম হচ্ছে, তোমরা বসতে পারো ওখানে। চলো, এই গেল তোমাদের। এবারে তোমরা হলে প্রবেশ করলে, ঠিক আছে, হয়তো কিছুটা সময় আগে প্রবেশ করে গেলে, তো তোমার জল খাওয়ার দরকার হলে বা বাথরুম যাওয়ার দরকার হলে সেগুলো তোমরা আগেই কমপ্লিট করে নেবে। হলে ঢোকার আগে দেখে নেবে কোথায় তোমার ঠিকঠাক রোলটা দেখে, তোমার রোল নাম্বার দেখে কিন্তু সেই রুমে তুমি প্রবেশ করে যাবে, এবং সেখানে বেঞ্চে বসার আগে আরেকবার চেক করে নেবে তোমার ঠিকঠাক রোলে তুমি জায়গায় বসছো কিনা। এবারে দেখে নেবে হলের মধ্যে যদি ঘড়ি থাকে বা জল থাকে কিনা, এই জিনিসটা একটু দেখে নেবে। এবারে চলে আসি, টাইম হলো, ইনভিজিলেটর প্রবেশ করলো। ইনভিজিলেটর প্রবেশ করার পর তোমাকে ওএমআর সিট দিয়ে দেওয়া হলো। ওএমআর সিট দিল এবং কোয়েশ্চেন পত্র দিল। তাড়াহুড়ো করে চটজলদি কিন্তু খুলে দেবে না। যখন ওখান থেকে নির্দেশ দেবে যে হ্যাঁ প্রশ্নপত্রটা এবারে তোমরা খুলতে পারো, তো প্রশ্নপত্রটা তখন তোমরা খুলবে। ওকে, প্রশ্নপত্র খুললেই তোমরা পেলে ওখানে নাম লিখে নিলে, প্রশ্নপত্রে নাম লেখার জায়গা থাকে এবং তার সঙ্গে দুটো ওএমআর কপি থাকে। কার্বন কপিটা তোমাকে দিয়ে দেওয়া হয়, আর একটা নীল রঙের কপি থাকে, সেটা কিন্তু ওরা নিয়ে নেয়, ঠিক আছে। তো ওটা একটু দেখে তোমরা ফিল আপ করবে। তো ওএমআর ফিল আপ করার এবারে নিয়ম তোমাদের বলি। দেখো, ওএমআর পেলেই তোমরা যেটা করবে, তোমাদের গোল গোল করে দাগ দেওয়া থাকে যে কোথায় কিভাবে দিতে হবে, তোমাদের রোলটা লিখতে হয়, ওখানে যার যার সাব ক্যাটাগরি থাকে, কোন সেটে তোমরা পরীক্ষা দিচ্ছ, এ না বি না সি না ডি, এরকম কিন্তু অনেক কিছু ফিল আপ করা থাকে। রোল নাম্বার ফিল আপ করার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলি, ধরো তুমি তোমার রোলটা এভাবে লিখলে 1 2 3 4 5 6 7 8, ধরো এরকম করে তোমার রোল আছে, আমি ধরে নিলাম। তো এখানে এরকম গোল গোল করা থাকে, এরকম গোল গোল করা থাকে, তাই তো। ধরো তোমার যে রোল নাম্বারের ফার্স্ট ডিজিট যেটা, ধরো সেটা হচ্ছে 5। তো তুমি কিন্তু প্রথমে একদম দেখে দেখে এভাবে করে নিতে পারো। একটা উপায় বলছি, তোমরা প্রথমে হয়তো 5 এরকম করে গোল করে দিতে পারো, বা এরকমও করতে পারো, এইরকমও করতে পারো। আমি একটু গোলগুলো করে নিই, তারপরে তোমাদেরকে বলছি। ধরো এরকম গোল গোল তো করা থাকে, তো তোমরা কি করবে, ধরো প্রথমে তোমার 5 আছে, এরকম করে একটা ডট বসিয়ে দিলে। ধরো তারপরে তোমার 7 আছে, এরকম একটা ডট বসিয়ে দিলে। তারপরে ধরো 2 আছে, এরকম একটা ডট বসিয়ে দিলে। তো এরকম ভাবেও কিন্তু তোমরা ফিল আপ করতে পারো, যাতে ভুলটা না হয়। হয়তো পরবর্তীকালে কি হলো, তুমি হয়তো গোল করে দিলে, গোল করে দেখলে কি না তোমার তো 5 ছিল না, তোমার 6 ছিল, বা এরকম হতেই পারে। 5 মানে এখানে হয় না, এখানে আরো থাকে তোমাদের। আমি একটু ভুল দেখালাম তোমাদেরকে। তো ধরো 7 মানে কি, এখানে 5 মানে 5 নম্বর ঘরে তোমাকে বসাতে হবে, ঠিক আছে। তো তুমি এরকম করে ডট দিয়ে দিয়ে করবে। ধরো 6 আছে, তাহলে তারপরে তুমি কি করবে, 6 এর ঘরে 6টা বসিয়ে দেবে। ওকে, তো এরকম ভাবে যখন থাকে তোমাদেরকে বলছি, তো তোমরা কিন্তু একটু দেখে দেখে ডট দিয়ে দিয়ে তোমরা কিন্তু ফিল আপটা করতে পারো। এরকম তোমাদের বললাম, এই ট্রিক্সটা করতে পারো। বা আদারওয়াইজ তোমরা ধরো এরকম করে একদম গোল 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 করতে পারো। তোমরা সবসময় এটা খেয়াল রাখবে যে ওএমআরটা ফিল আপ করছো যেন একদম যেন ইনকমপ্লিট না, ধরো এরকম করে তুমি ছেড়ে দিলে, এরকমটা কিন্তু করো না। পুরো ঘরটা কিন্তু একেবারে ফিল আপ করবে, ঠিক আছে। এটা কিন্তু একটু মাথার মধ্যে খেয়াল রেখো। আর কি,
আর একটা জিনিস তোমাদের বলি, ওএমআর যখন ফিল আপ করবে খুব মাথা ঠান্ডা করে কিন্তু ফিল আপ করবে, কোনো রকম তাড়াহুড়ো করবে না, কেননা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমার কাছে। কারণ রোল নাম্বার লেখা বা কোনো রকম কোনো তুমি যখন ফিল আপটা করছো একটু যদি ভুল হয়ে যায় তোমার কিন্তু পুরো একদম ওএমআরটাই কিন্তু মানে তোমার পরীক্ষাটাই ধরো বৃথা হয়ে গেল, তোমার আর পরীক্ষা দেওয়া বা না দেওয়া কিন্তু সবই সমান হয়ে গেল। তাই সব সময় অনেকে দেখি হলে ভুল করে তাড়াহুড়ো করতে গিয়ে ফিল আপ করতে গিয়ে, বা যখন যদি তোমার কোনো সমস্যা হয় ক্লাসে যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে ডাকবেন যে স্যার বা ম্যাডাম এখানে কি করতে হবে আমাকে বলে দিন, নির্দেশ যদি বুঝতে না পারো ওনারা যে নির্দেশটা দেবেন, তবে তার জন্য আবার হাঁ করে বসে দেখো না কখন স্যার আসবে। যদি প্রশ্নপত্র তোমার শুরু হয়ে যায় টাইম, তুমি কিন্তু প্রশ্নপত্র করতে শুরু করে দেবে। ওকে, এবারে বলি তোমাদের, তোমরা কিন্তু হলে পেন, অনেকে জিজ্ঞাসা করতে পারে যে ম্যাডাম পেনে করে কি আমি নিজের প্রশ্নপত্রে দাগ দিতে পারি? দেখো প্রশ্নপত্র তোমার, তুমি তো প্রশ্নপত্র বাড়িতে নিয়ে আসবে, তো সেক্ষেত্রে কি না তুমি পেনেও দাগ দিতে পারো, তুমি পেন্সিলেও দাগ দিতে পারো, ঠিক আছে? তো এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তো তুমি পেনেও দাগ দিতে পারো, তুমি পেন্সিল যা খুশিতে তুমি দাগ দিতে পারো, তো সেটা কোনো ফ্যাক্ট নয়, তুমি যা খুশি করতে পারো। তবে অবশ্যই যখন ওএমআরটা ফিল আপ করবে ওএমআরটা কিন্তু তুমি দেখে ফিল আপ করবে। তোমার যদি মনে হয় যে আমি 30টা প্রশ্ন আগে করে নিলাম, ধরো তুমি বাংলা দিয়ে শুরু করলে, তুমি বাংলা 30টা প্রশ্ন আগে দাগ দিয়ে দিলে, ঠিক আছে? যদি তুমি একেবারে শেষে করো সেক্ষেত্রে তোমাদের আগেও বলেছি 2.5 ঘন্টার পরীক্ষা, তোমরা চেষ্টা করবে কি না 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে কিন্তু, বা 2 ঘন্টা 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে কিন্তু কভার করে দেওয়া। কেননা ওএমআর এর ওই যে 150টা প্রশ্ন, ওই প্রশ্নটা কিন্তু গোল করতে অনেকটা সময় লাগবে, তাই ওইখানে কিন্তু সময়টা রাখবে, শেষকালে গোল গোল করতে গিয়ে ভুল হয়ে গেল এরকমটা যেন না হয়, হাতে সময় নিয়ে করবে। এবারে বলি সাবজেক্ট চুজের কথায়, সাবজেক্ট কিন্তু দেখে চুজ করবে, কেননা তোমার যেটা স্ট্রং জোন, তোমার যেটা স্ট্রং পয়েন্ট সেইটা কিন্তু তুমি মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? তোমার যদি ধরো সাইকোলজি খুব ভালো লাগে সেক্ষেত্রে তুমি সিডিপি দিয়ে শুরু করতে পারো, তোমার যদি ইভিএসটা খুব স্ট্রং হয় তুমি ইভিএস দিয়ে শুরু করতে পারো, বা তোমার যদি মনে হয় বাংলাটা আমার খুব ভালো লাগে, বাংলাটা সহজ, বাংলাটা দিয়ে শুরু করতে পারো। কিন্তু ম্যাথ বা ইংলিশ এই সাবজেক্টগুলো কিন্তু একেবারে শেষে করবে না, কেননা ম্যাথ ক্যালকুলেশন করতে সময় লাগে, ইংলিশেরও কি হয় কঠিন কঠিন অনেক শব্দ থাকে, সেটা সময় লাগে। আগের বারে যেটা হয়েছিল অনেকে কিন্তু ইংলিশ করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, তো ইংলিশটাকে এবং ম্যাথটাকে মাঝে রাখবে। তাহলে কিরকম ভাবে তুমি সাজাতে পারো, তোমার যদি বাংলাটা তুমি আগে করতে পারো, তারপরে ধরো ম্যাথ করলে, তারপরে ধরো সিডিপি করলে, তারপরে ইংলিশ করলে, তারপরে ইভিএস করলে, তাহলে চেষ্টা করবে কি ইংলিশটাকে আর ম্যাথটাকে কি করবে মিডিলে রাখার চেষ্টা করবে, তারপরে বাকি কোয়েশ্চেনগুলো এবারে নিজেদের মতো সাজাবে। এরপরে বলি ধরো ক্লাসের মধ্যে ইন্টারাপশন হচ্ছে, হয়তো মানে অনেক হয়তো আওয়াজ আসছে বা স্যারেরা হয়তো গল্প করছে, তো তুমি কিন্তু স্ট্রিক্ট হয়ে স্যারেদেরকে বলবে যে স্যার প্লিজ আপনি চুপ করুন, ক্লাসে কিন্তু খুব গন্ডগোল হচ্ছে, আমি পরীক্ষা দিতে পারছি না। বা কেউ হয়তো আলোচনা করে কথা বলে বলে পরীক্ষাটা দিচ্ছে, তুমি স্ট্রিক্ট যে ইনভিজিলেটর থাকবে তাকে বলবে যে স্যার আমার খুব প্রবলেম হচ্ছে পরীক্ষা দিতে, দেখো ওখানে তোমাকে কেউ চেনে না, তোমাকে কেউ জানে না, তো ওরা তোমার সম্পর্কে কি ভাবলো না ভাবলো সে সম্পর্কে তোমার বিন্দু মাত্র যায় আসে না। চাকরি যদি পাও চাকরিটা কিন্তু সম্পূর্ণ তোমার থাকবে। তো এই বিষয়টা নিয়ে একেবারে ভেবো না যে আমি বলবো স্যারকে, স্যার কি ভাববেন আমার সম্পর্কে, যদি আমাকে খারাপ ভাবেন, কিচ্ছু ভাবার দরকার নেই। তোমার মনে হয়েছে সমস্যা হচ্ছে তুমি কিন্তু অবশ্যই বলবে। ওকে, সো এটা গেল একটা পয়েন্ট। আরেকটা জিনিস বলি তোমাদের, নেগেটিভ মার্কিং তো তোমাদের নেই, তো নেগেটিভ মার্কিং যেহেতু নেই 150টা প্রশ্ন তোমরা কিন্তু পড়ে সলভ করে আসবে। যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, হয়তো কোনো প্রশ্ন ধরো 1 দাগের প্রশ্নটা তুমি পারলে না, তুমি কিন্তু ক্রস চিহ্ন দিয়ে রাখবে, পরে তুমি যদি আরেকবার যদি সময় পাও তোমরা অবশ্যই পড়বে, না যদি পারো যে কোনো তোমার যেটা মনে হবে সেটাই কিন্তু তুমি গোল করে দিয়ে আসবে, তবে কোনো রকম ভাবেই কিন্তু ছাড়বে না। আর সময় করে দেখে নেবে যে তুমি 30টা প্রশ্ন করলে তো বা 150টা প্রশ্ন তোমার হলো তো, সেটা কিন্তু সব সময় খেয়াল রাখবে। এবারে বলি নেক্সট, তোমাদের বোধ পরীক্ষণ থাকে, বাংলাতেও প্যাসেজ থাকে, ইংরেজিতেও প্যাসেজ থাকে। তো প্যাসেজ কিভাবে সলভ করবে তার উপরে একটা ডিটেলস ভিডিও আমি তোমাদের কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, অনেক দিন আগে দিয়েছি, যারা দেখোনি চাইলে দেখতে পারো, 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও আছে। তো প্যাসেজ কিভাবে সলভ করবে আমি তোমাদেরকে আগেই বলেছি, প্রথমে প্রশ্ন পড়বে তারপরে কিন্তু প্যাসেজ যাবে। যদি দেখো প্যাসেজটা খুব বড়,
অনেক বড় প্যাসেজ, তো সেক্ষেত্রে কি করবে, আগে প্রশ্নগুলো পড়ে নেবে, তারপর প্যাসেজ যাবে। প্যাসেজ করার সময় তোমরা দাগ দিয়ে দিয়ে পড়তে পারো, তাহলে কি খুঁজে পেয়ে যাবে, কানেক্ট করতে পারবে যে হ্যাঁ প্রশ্নটা আমি পড়েছি, এবারে এই যে প্যাসেজটা আমি পড়ছি সেখানেও কিন্তু ওই লাইনগুলো তোমরা কমন পাচ্ছ। আর প্যাসেজ যদি ছোট থাকে তাহলে কি বলেছি, আগে প্যাসেজ পড়ে নেবে, তারপর তোমরা প্রশ্ন করবে। তো এভাবে কিন্তু প্যাসেজগুলো তোমরা সলভ করবে, এর আগেও আমি তোমাদের বলে দিয়েছি। ওকে, এবারে নেক্সট পয়েন্টে যেটা আমি বলি সেটা হচ্ছে বোধ পরীক্ষণ হয়ে গেল। সাবজেক্ট তোমরা কোন সাবজেক্ট আগে পরে করবে সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। আর যেটা বললাম, বারবার করে একটা কথা বলছি, নেগেটিভ মার্কিং যেহেতু নেই তাই সবসময় চেষ্টা করবে সমস্ত সলভ করার। এবারে তোমাদের পরীক্ষায় তোমাদের নিজের যেটা যেটা কমফোর্টেবল সাবজেক্ট সেই অনুযায়ী তোমরা করবে। এবং টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটা সব থেকে বড় ব্যাপার। দেখো ম্যাথ করতে ইংলিশ করতে টাইম একটু বেশি লাগে, ধরো সেক্ষেত্রে তোমরা 35 মিনিট বা 40 মিনিট হয়তো সময় লাগারে, কিন্তু বাকি সেখানে তোমাকে বাংলাতে বা সাইকোলজিতে বা ইভিএসে কিন্তু সময়টা তোমরা কম নেবে, ধরো 20 মিনিটে তোমরা করে নেওয়ার চেষ্টা করবে 30টা প্রশ্ন। তো এইভাবে কিন্তু টাইম ম্যানেজমেন্ট অবশ্যই করবে। বারবার তোমাদেরকে আমি একটাই কথা বলি, টাইম ম্যানেজমেন্ট করার কিন্তু অবশ্যই চেষ্টা করবে, কারণ তোমাকে ওখানে কিন্তু 5 থেকে 10 মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে না, বেল পড়লেই কিন্তু খাতা তোমার ওখানে জমা নিয়ে নেবে। ওকে, আর প্রত্যেককেই বলবো মোটামুটি ভাবে এই পয়েন্টগুলো তোমরা মাথার মধ্যে রেখো। পরীক্ষা তোমাদের প্রত্যেকেরই ভালো হবে, শুধু একটাই তোমাদের কাজ, খুব মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজ করতে হবে, পরীক্ষাটা দিতে হবে। একেবারে নার্ভাস হবে না, চিন্তা করবে না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি কোনো প্রশ্ন না পারো, দেখো তুমি সমস্ত প্রশ্ন পারবে এরকম কিন্তু কোনো মানে নেই, তুমি কিছু প্রশ্ন জানা থাকবে, কিছু প্রশ্ন অজানা থাকবে, ঠিক আছে। তো পরীক্ষায় হলে বসে এই বিষয়গুলো কিন্তু একেবারে চিন্তা ভাবনা করবে না। আর কি, যখন ধরো তোমাকে সাইন করাতে নিয়ে এলো, তোমার আগের জনকে হয়তো সাইন করাচ্ছে, তোমার পরের জনকে সাইন করাচ্ছে, কিন্তু তোমার ক্ষেত্রে হয়তো সময় একটু লাগছে, বা স্যার হয়তো কোনো কারণে গল্প করতে চলে গেলেন, কোনো একটা কাজে চলে গেলেন, তো তুমি কিন্তু তার জন্য অপেক্ষা করো না, তুমি কিন্তু তোমার কাজটা তুমি করে যাও। স্যার তখন তোমার বেঞ্চে আসবে ফিল আপ করানোর জন্য বা সাইন করানোর জন্য, তুমি কিন্তু তখন সাইন করবে। তো দেখে নিও ঠিকঠাক করে সাইনটাও কিন্তু করো, যা যা ফর্মালিটিস করা দরকার সেই ফর্মালিটিস গুলো ঠিকঠাক করে মেনটেন করো, ফিল আপ করো, ওএমআরটা দেখে করো, এবং 150টা প্রশ্ন করে দিয়ে আসার চেষ্টা করবে। ওএমআর যখন ফিল আপ করবে খুব কনসেন্ট্রেট করে কিন্তু ওএমআরটা ফিল আপ করবে। সো এগুলোই তোমাদের বলার, পরীক্ষার হলে কি কি জিনিস তোমরা মেনটেন করবে। প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, শুধু নিজের ওপর একটু কনফিডেন্স রাখো যে হ্যাঁ আমি পারবো, চাকরিটা আমার, একটাই সিট আমার দরকার, চাকরি আমাকে পেতেই হবে। প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, কোনো রকম কোনো টেনশন নার্ভাসনেস কিন্তু একেবারে আনবে না। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি মন দিয়ে প্রত্যেকে পড়াশোনা করো, যেটুকু সময় তোমরা পাচ্ছ একেবারে অপচয় করো না। এই কয়েকটা মুহূর্ত তোমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। সবকিছু তোমরা ইনফরমেশন পেয়ে গেছো, পরীক্ষা 24 তারিখেই হবে, তাই কোনো রকম কোনো আপডেট কিন্তু তোমাদের কাছে আসবে না যে হঠাৎ করে পরীক্ষা চেঞ্জ হয়ে যাবে, এরকম কিন্তু হবে না। সো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থেকে নিজেকে কিন্তু সময়টা দাও, পড়াশোনাতে সময় দাও, তোমাদের প্রত্যেকের ভালো হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।